আল্লাহ নবীকে বললেন, ও নবী, মানুষের মধ্যে কঠিন শত্রু হিসাবে পাবে তুমি দুটি সম্প্রদায়কে, একটির নাম ইহুদি আরেকটির নাম মুশরিক। কথা মাথায় যাচ্ছে কিছু? একটির নাম ইহুদি, আল্লাহ পাক নবীকে বললেন এরাই হলো মুসলমানদের সবথেকে কঠিনতম দুশমন, আর মুশরিক এরাই হলো মুসলমানদের কঠিনতম দুশমন। ও ভাই, আমাদের সামনে ইহুদি নেই, কিন্তু আমাদের কাছে, আমাদের সঙ্গে, আমাদের খাতির বন্ধুত্ব মুশরিকরা আছে না নাই? একটু খাতির না বলো, রাজনৈতিক খাতির, ব্যবসা ভিত্তিক খাতির, প্রতিবেশী ভিত্তিক খাতির, ইভেন সবরে সালিয়ার শ্রাদ্ধ ভিত্তিক খাতির, ছেলে মেয়ের বিয়ে ভিত্তিক খাতির, জি, এবং ট্যুর ভিত্তিক খাতির, বহু বিষয়ে আমাদের খাতিরের শেষ নেই। এমনকি পীর বাড়ি, মৌলানা বাড়ি, আর সাধারণ নেতা মন্ত্রীদের বাড়ি, আর সাধারণ জনগণের বাড়ি, সবার বাড়ি ভদ্রলোকদের খাতিরও আছে এবং যথেষ্ট হৃদ্যতাও আছে। এর বেশি বলতে গেলে এইগুলোরে ফেল দিতে হবে, তারপর তাইলে বলতে পারবো। এগুলোরে সরিয়ে দেন, চাচা ছোলা করে বলে দিতে পারবে। আল্লাহ পাক দুটি সম্প্রদায়কে কোরআনে চিনিয়ে দিয়েছেন যারা মুসলমানদের কঠিন শত্রু। একটি হলো ইহুদি, আরেকটি হলো খ্রিস্টান, আরেকটি হলো মুশরিক। ভাই, ইহুদিদের আনাগোনা মধ্যপ্রাচ্যে, কিন্তু আমরা যেখানে বাস করছি এটা ইহুদি অধ্যুষিত নয়, কিন্তু ইহুদিদের দোসর যারা তাদের অধ্যুষিত, এবং তাদের সঙ্গে আমাদের হরিহর আত্মা, এক আত্মাবোধ। তাহলে অন্যায়ের প্রতিবাদে হাত চালাতে হবে না বাড়ির বাইরে, মুখটাও চালাবো, সেও বন্ধ, সেও তো বন্ধ। কথা বলে জি, দেখছেন না? হাসতে হাসতে কি সুন্দর করে, কি সুন্দর বলে দিল, জি, জম্মু কাশ্মীরে 26টার বদলে 260টা নেবো, টুপি খুলে নেবো, দাড়ি ছিঁড়ে নেবো। বলিনি না? বলেছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা কেডা? ওটা কে? ওটাও তো বহু পীর আর বহু মৌলানা আর বহু সমাজের মানুষের অন্তরঙ্গ বন্ধু। এই বিশ্বাস হয় আমার? অনেকের আপন বন্ধু। কি ভাবছেন আপনি? সুতরাং প্রতিবাদ কোথায়? প্রতিবাদ কোথায়? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা হাত দিয়ে প্রতিরোধ করব, এ ক্ষমতা বাপের, সেখানে আমরা অকেজো, বেশি অংশ বাপ অকেজো। জবান দিয়ে প্রতিবাদ করব, বড় পীর সাহেবকে বললেন ওটা আলেমের ডিউটি, সেখানেও অধিকাংশ ওলামা সমাজ সেখানে মুখে কুলু পেটে দিয়েছে, কুলু পেটে দিয়েছে। আমরা কিছু লোককে দেখি রে ভাই, আর আমার হাসিও লাগে, কিছু লোককে দেখি যেই ভাগে কম পড়ে সেই আশরাফে ধুইয়ে দেয়, আর যেই আবার এক খামসা মেরে দেয় তখন আবার আশরাফের মাথায় তুলে দেয়। এই এরম হুজুর সাহেব আছে না নি? একটু জোরে বলে। ভাগের ব্যাপার, জি, ভাগে কম পড়লি দল খারাপ, যেই ভাগে পড়ে সেই দল। আরে দল ভালো মন্দ তার নিজস্ব চরিত্রের উপরে দাঁড়িয়ে আছে, তোমারে হাল কেন? দল দলের জায়গায় থাক, সে ভালো মন্দ তার একটা নিজস্ব চরিত্র আছে। তুমি আজকে ভালো বলতেছো, আবার কালকে যেই ভাগে কম পড়লে সেই আবার ধুইয়ে দিলে, পরশু এক খামসা মেরে দিলে, বললে হ্যাঁ ঠিক আছে,
আমার এই কথাটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে বাপ? ভালোই বুঝতে পারতেছে না? তার মানে এত ভাইরাল হয়ে গেছে, বুঝতে কারোর অসুবিধা নেই। এ অন্যায়ের প্রতিবাদ করবে, করবে? কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আজকের সময়ে ইমানদার মুসলমানের জন্য, অন্তত পক্ষে সাধারণ মানুষের জন্য কিচ্ছু না থাক, একটা জিনিস তো ছিল, সেটি হলো অন্যায়টাকে অন্তরে অন্তরে খারাপ মনে করা। যে কাইম সাহেব অন্যায়কারী, তো আমার প্রতিবাদের ক্ষমতা নেই, আর আমি হাত দিয়ে ক্ষমতা প্রয়োগ করব, এই যোগ্য মানুষও আমি নই, ফলে আমি কাইম সাহেবের থেকে দূরে থাকি। বাবা, আমার ক্ষমতা নিয়ে আমি মন থেকে খারাপ মনে করি। ভাই, এইটুকু নীতি যদি আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে ইমাম হুসাইনের জীবন থেকে চূড়ান্ত শিক্ষা এবং আমাদের সমাজে আমরা ন্যায় সত্য আর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে পারতাম। ওইটুকুর অভাব, ওইটুকুর অভাব। অবাক কাণ্ড। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিশ্চিত করে মনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বলে মেনে নিও না। এরা তোমাদের বন্ধু নয়। মনে রাখো, ওরাই বন্ধু, ওরা কোন ইমানদারের বন্ধু নয়। ইহুদি আর খ্রিস্টান দুটোরে পেলু। অন্য আর একটা শুনবেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম। ও ঈমানদারেরা, মনে রাখো, যদি তোমরা কাফেরদের তাবেদারি করো, কাফেরদের গোলামি যদি তোমরা করো, কাফেরদের অনুসরণ যদি তোমরা করো, তাহলে নিশ্চিত মনে রাখো, ওরা চাইবে তোমরা ঈমান আনার পরে আবার কুফরির দিকে ফিরে যাও। এটাই হলো ওদের মনের ডিমান্ড, এটাই হলো ওদের মনের চাহিদা। এখন তোমরা ভাবো, ঈমান থেকে সরে কাফেরদের দিকে চলে যাবে, নাকি ঈমানের উপরে দাঁড়িয়ে থেকে তোমরা কাফেরদের সঙ্গে মানসিক সংঘাত বজায় রাখবে? এই সিদ্ধান্ত ঈমানদারের নেওয়ার সময় এসেছে। ওরা চাইবে তুমি ফিরে যাও, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমরা ঈমান আনার পরে কাফের অবস্থায় ফিরে যাও। ওরা খুশি, ওরা খুশি। আমার কাছ থেকে লিখে নেন, আমি স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি, স্ট্যাম্প লাগিয়ে দেবো। জি, আপনি ওদের দলে চলে যাবেন, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হবে না। আপনার মুখে যত বড় দাড়ি থাক, আর আপনি যত নামাজ পড়ুন, যাই করুন, আপনি শুধু দলে চলে যান, ওদের কথায় আপনি সাপোর্ট দেন, আপনার এগেইনস্টে কোনো অ্যাকশন নেই। এই কথা বুঝতে পারছেন না ব্যাপারটা? ওই জি, আজকের যেটা টুপি খুলে নিতে চাচ্ছে আর দাড়ি ছিঁড়ে নিতে চাচ্ছে, এটা তো পিঠ বাঁচানোর জন্যই জার্সি পাল্টেছে। এই কথা বুঝতে পারেননি? আর কিচ্ছু না। জি, দেশের কিছু মৌলবি আছে, পেট বাঁচানোর জন্য এরা জার্সি পাল্টায়। আজকের এই দলে পেট বাঁচানোর জন্য দুম করে আর এক দল আছে না? সুতরাং এরা চাইবে তোমরা আমার দলে চলে এসো, তোমাদের কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হবে না। এখন বলেন না বাবা, ইমানদারের ইমানি পরীক্ষা দেওয়ার সময় আগেও ছিল, আবার নতুন করে ইমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে না আসেনি, একটু বলবেন? আমারটা আমার, এনারটা এনার, ওনারটা ওনার, প্রত্যেকের নিজের ব্যাপার। ইমান রাখবো না ছেড়ে দেবো?
আপনাদের একটা কথা মনে করাই, বলেন না কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহি, একটা সময়ে কাফেররা রাসূলদেরকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কাদের বলেছিল? একটু কথা বলেন, কাদের বলেছিল? রাসূলদেরকে বলেছিল। কারা? এই ভালো করে কথাটা মাথায় গাঁথুন। কাফেররা বলেছিল রাসূলদেরকে তোমাদেরকে আমাদের দেশ থেকে আমরা বার করে দেব। ভাই, কাফেররা খোদাদ্রোহী আর রাসূলরা আল্লাহ পাকের খাস বান্দা। তো যারা আল্লাহর খাস বান্দা তাদেরকে দেশ থেকে বার করে দেবে খোদার দুশমন যারা, তারাই। একটা দিক। আর একটা দিক হলো আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের ধর্মে চলে এসো, তাহলে তোমাদেরকে আর বার করে দেব না। কেসটা মাথায় ঢুকছে? ভাই, বহির মুসলিম বিশ্ব থেকে ভারতবর্ষে কেউ ঢুকলে তার নাম অনুপ্রবেশকারী, আর বহির্বিশ্বের কোন অমুসলিম ভারতে ঢুকলে তার নাম শরণার্থী। শরণার্থী মানে হচ্ছে কুটুম, ওর হবে জামাই আদর। আর অনুপ্রবেশকারী মানে জবরদখল করবে, এর জন্য খেদানি আর ঠেঁটারি। কিচ্ছু বোঝেন না? না, শুধু বাজার করেন আর খান আর পেপার পড়েন, কি বোঝেন? কসু কি বোঝেন? এই যাদেরকে বলা হচ্ছে যে তোমরা অনুপ্রবেশকারী, এরা শুধু ভোল পাল্টে ওই দলে যাক, গেলেই হবে জামাই। আর এই কথাটাই তারা বলেছিল। আমার আল্লাহ কোরআন শরীফে সেই কথা তুলে দিলেন আমাদেরকে সজাগ করার জন্য। তোমরা সাধারণ জনতা, সাধারণ তাওহীদপন্থী জনতা, খোদ তোমাদের লিডার নবীদেরকে বলেছিল ওরা যে তোমাদেরকে দেশ থেকে বার করে দেব, আর না হলে আমাদের ধর্মে চলে এসো, কিচ্ছু হবে না। একটু মাথায় হাত দিয়ে বলবেন 1400 বছর আগের কোরআনের ঘোষণা আর এই আধুনিক কালে আমার দেশের এনআরসির ছবল দুটো আলাদা না? এক? বলেন বলেন, একদম হুবহু এক, হুবহু এক, কিচ্ছু না। এটা শুধু দলে তারার ফান্ডা, এটা শুধু দলে লোক ভারী করার ধান্দা আর ফাঁদ, আর কিচ্ছু না। তুমি ওদিকে গেলেই তোমার আর এনআরসি কিচ্ছু হবে না, তুমি ভারতবর্ষের একদম ফার্স্ট লাইনের সিটিজেন বলে গণ্য হয়ে যাবে। ইস, আমাদের ঈমানটা নিয়ে কি খেলা না চলছে। আমার আল্লাহ পাক বললেন ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার আল্লাহ ওই নবীদের কাছে ওহী পাঠিয়ে বললেন, ও নবী তোমরা ভয় পেও না, শঙ্কিত হও না, তেরাসে তোমরা ভুগো না। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি লানুহলিকান্নাজ জালিমিন, ওই অত্যাচারী যারা ওদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। অত্যাচারীরা ধ্বংস হবে, করবে কেডা? আল্লাহ। আচ্ছা, আপনার শত্রু আপনার উপরে যে অত্যাচার করে এ যদি ধ্বংস হয় তাতে আপনি খুব দুঃখিত? একটু জোরে বলেন না। তা আমি যখন বললাম, আল্লাহ বললেন লানুহলিকান্নাজ জালিমিন, আমি অত্যাচারীদের ধ্বংস করে দেব, তো এক দুজন একটু আস্তে করে সুবহানাল্লাহ বললে, বাকিগুলো দুঃখের সাগর মনে হয় ছিঁড়ে পড়লো, যা অত্যাচারীগুলো ধ্বংস হয়ে যাবে। তা নাহলে একটু মন খুলে বলতেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ
অত্যাচারীদেরকে ধ্বংস করে দেবে। ফলে সত্যকারের আমি যদি হতে পারি ইমানদার, তাহলে আমার জন্য আমার আল্লাহর হস্তক্ষেপ যথেষ্ট। এটাই তো কোরআন থেকে বোঝা যায়, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ দুটো শর্ত লাগিয়েছেন বাপ। নাম্বার 1, যালিকা লিমান খাফা মাকামি। নাম্বার 1 একটা হলো, যে লোকটা কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোটাকে ভয় করে, অর্থাৎ যে লোকটা কিয়ামতের মাঠে আমার সম্মুখে দাঁড়ানোকে ভয় পাবে, অখাফা ওয়াঈদ, এবং আমি যত রকমের আযাবের ভয় দেখিয়েছি, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব, এই জাতীয় আযাবকে যারা ভয় পায়, এই মানুষগুলোকে আমি আল্লাহ তার জন্মভিটে তাকে থাকতে দেব, আর এর শত্রুদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এখন আমাদের ভাবতে হবে, আমরা আল্লাহর আযাব গজবকে ভয় পাই কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের ইজলাসে আমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে, এটাকে আমরা ভয় পাই কিনা? সেটা প্রত্যেকের নিজস্ব ডিসিশন। সত্য সত্যই যদি কেউ আল্লাহর সম্মুখে দাঁড়াকে ভয় পায়, যদি কেউ ভাই আল্লাহর আযাবগুলোকে ভয় পায়, নিশ্চিত বলতে পারা যায় তার দ্বারাই আল্লাহ পাকের হুকুমের গোলামি ছাড়া আল্লাহর অবাধ্যতার কাজ তার দ্বারাই হবে না। এই জোরে বলেন, ঠিক না ভুল? একদম ঠিক। তার দ্বারাই আল্লাহ পাকের অবাধ্যতার কাজ হবে না বাপ, বরং তার দ্বারাই আল্লাহর আনুগত্যের কাজ, আল্লাহ পাকের হুকুমের গোলামির কাজ তার দ্বারাই সম্পন্ন হবে। আমি কথা বলতে যে এই জায়গা পর্যন্ত চলে এসেছি, জি ভাই মনে রাখার দরকার যে কোরআন বলছে তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বলো না। ইহুদি খ্রিস্টানরা ওরা নিজেরা নিজেরা বন্ধু। মারাত্মক কথা আল্লাহ বলেছেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। যদি কেউ ওদের সঙ্গে খাতির রাখে, ওদের সঙ্গে দোস্তি করে, ওদের সঙ্গে যদি বন্ধুত্ব করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সে ওদেরই দলভুক্ত, ওদেরই। বাবা আমাদের এই গোটা কত লোকের কথা বাদ রাখেন, বলেন তো পৃথিবীর মুসলিম দেশগুলো যারা ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব জমিয়ে রেখেছে, ভাই নেতৃস্থানীয় যারা, তাহলে কোরআন অনুযায়ী এরা কোন দলে যাবে? কোন দলে যাবে? এইবার বলুন, আমরা তো এখানে বসে বগল বাজাচ্ছি আর ভাবছি যে এতটা মুসলিম দেশ, এতটা মুসলিম দেশ, অমুক তমুক হেন সেন, এই নেতা ওই নেতা সেই নেতা, কিন্তু কোরআনের ঘোষিত চরিত্রে প্রমাণ হচ্ছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, হে ঈমানদার তোমাদের মধ্যে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব রেখেছো, ফাহুয়া মিনহুম, তুমি ওই দলে। যে গুণগত ভাবে চরিত্রগত ভাবে ওই দলে ঢুকে গেছে, কলেমার ভাই মরলে তার কলজে কাঁপবে না কাঁদবে? কাঁদবে, তার কলজেই দরদ লাগবে। জি শুধু ওই সাময়িক আফসোস, আহা ও আরে শিশুটা গেল, আহা কি মায়েদের কান্না, ওই উতি শেষ। জি কত অবাক করা কথা। আমার আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। ও ঈমানদার, ওরা শুধু তোর শত্রু না রে ঈমানদার, আমি আল্লাহ বলছি শোন রে, ওরা আমি আল্লাহ আমার শত্রু। অন্য আয়াত পাকে বলেছেন আমার ফেরেশতা জিবরাইলের শত্রু ওরা। অন্য আয়াত পাকে বলেছেন ওরা নবী মুহাম্মাদের দুশমন। এই আয়াত পাকে আল্লাহ বললেন লা তাত্তাখিযু, হে ঈমানদার
ইমানদারেরা তোমরা কখনো লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোমরা কখনো আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু রূপে মেনে নিও না। মাঝখানে শোনেননি এদের কাছ থেকে মাল কেনা যাবে না, বেচা যাবে না, এদের দোকান থেকে খাবার খাওয়া যাবে না, প্রকাশ্য এরাম আওয়াজ উঠিনি? এবার ভেবে দেখেন, আব্দুল কাইয়ুম এ কথা আজকে বলছে না, অনেক আগে থেকে বলেছে, অন্য বয়ানে অন্য তথ্যে আজকের বলছে। জি, বাস্তব অবস্থাটাকে সামনে রেখে আপনি কোনোদিন বলতে সাহস করেননি যে ওই দোকানে মাল খাবো না, অথচ ওরা প্রকাশ্য ঢাক পিটিয়ে বলে দিল এদের দোকানে মাল খেও না। বলেছে না বলিনি? এবার বলুন এরা কত অন্তরঙ্গ বন্ধু। এই জন্য আল্লাহ বলেছেন ওরা আমারও শত্রু, তোমাদেরও শত্রু। ওরা শুধু তোমাদের শত্রু না, আমারও। জি, বরং আল্লাহর শত্রু হযরত জিবরাইলের শত্রু। জি ভাই, আমার নবীরও শত্রু। তাহলে যে জাতি, যে সম্প্রদায় আল্লাহর দুশমন, নবীর দুশমন, জিবরাইলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামী বিধানের দুশমন, হে ঈমানওয়ালা, জি সামাজিক ভাবে শরীয়ত ছাড় দিয়েছে। তুমি ব্যবসা করো, তুমি টাকা পয়সা লেনদেন করো, তুমি কথাবার্তা বলো এবং বিপদে আপদে একে অপরের জন্য সহানুভূতি দেখাও, কিন্তু খবরদার তোমার ধর্মীয় বাউন্ডারি ছাড়িয়ে যেও না, তুমি ধর্মের আল টপিয়ে যেও না, তুমি ধর্মের বর্ডার ছাড়িয়ে যেও না, বরং তোমার অন্তরটা রাখো আল্লাহর মহব্বতে, অন্তর রাখো রাসূলের মহব্বতে, অন্তর রাখো ইসলামী বিধি বিধানের মহব্বতে, অন্তরটাতে ওদের মহব্বতের জায়গা দিও না। এ মানা কে করেছে? আমি করলাম? এই জোরে বলেন, আমি করেছি? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। প্রিয় ভাই আমার, সুতরাং আমার যে কাজ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, প্রতিবেশিত্ব বন্ধ হয়ে যাবে না, ইসলাম তা বলিনি। ইসলাম একটাই নিষেধ করেছে, তুমি ব্যবসা করো, সামাজিকতা করো, তুমি একে অপরের জন্য নিবেদিত হও, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, তুমি তার দোকানে মাল খাও, সে তোমার দোকানে মাল খাক, এ পর্যন্ত ইসলাম ছাড় দিয়েছে। বাপ, ইসলাম নিষেধ করেছে একটাই, অন্তরঙ্গতা এবং অন্তরের প্রীতি ভালোবাসার জায়গাটা দিও না। ওই জায়গাটা আল্লাহর জায়গা দাও, আল্লাহর ভালোবাসার জায়গা দাও, নবীর ভালোবাসার জায়গা দাও, কোরআনী বিধানের ভালোবাসার জায়গা দাও, ওই জায়গাটা ইসলামী বিধানের মহব্বতের জায়গা দাও, ওই জায়গাটায় আর কারো দিও না। ভাই, এই একটা কথাই যদি আমরা কার্যকর করতাম, যে আমার দিলে কেবল থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আর কারণ না, ওই একটা জায়গায় যদি দাঁড় করাতাম, আমাদের ধর্ম জীবন আরো সুন্দর হতো এবং অধর্ম জীবন থেকে আমরা নিজেরা নিজেদেরকে অনেক পবিত্র রাখতে পারতাম। কিন্তু আমাদের সর্বনাশ হয়েছে বাবু, ধর্মের জায়গায় ধর্ম করছি, কিন্তু অধর্ম জায়গা থেকে নিজেকে পবিত্র রাখবো, বিরত রাখবো, এই জায়গাটায় আমরা গুলিয়ে ফেলছি, এই জায়গাটায় গুলিয়ে ফেলছি। সেখানে বাইরের লোক তো দূরের কথা, আমার পরিবারই গুলিয়ে ফেলছি। আমার ছেলে সে নামাজ কালাম পড়ে না, সে সুদ খায়, সে তাস পেটে, সে জুয়া খেলে, সে অনলাইনে লটারি কাটে, জি তার সঙ্গে আমার সংসার, তার রোজগার আমি খাচ্ছি, আমার রোজগার সে খাচ্ছে। আমার স্ত্রী পুরো ধর্মহারা, অধার্মিকা, তার সঙ্গে আমার একদম অন্তরাত্মার সম্পর্ক। আমার মেয়েটা সে আপ টু ডেট, সে ইসলামকে ধারে না, ইসলামের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, এরপরেও সে আমার আদরের দুলালি, আমার স্ত্রী, সে আমার জীবন সঙ্গিনী। অতএব তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, তাকে আমি ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত করতে আবেদনটাও করব, এই সৎ সাহসটাও আমাদের অনেকের নেই।
বাইরে তো দূরের কথা, ঘরেই এই গুলিয়ে ফেলছি, তাহলে কিভাবে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, নিরাপত্তার হেফাজত পাবো বাবা? জি, আল্লাহ পাক তৌফিক দেন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পবিত্র মুহররম উপলক্ষে আয়োজিত বক্তার ভাইদের এই সুন্দর পরিবেশ, আগে আব্দুল মুহিত সাহেবের কাছে ওয়াজ শুনেছেন, আমার মাথায় আল্লাহ আজকে যা জুগিয়েছেন, আমি স্পষ্ট প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি। আমার কতটুকু ভাবুন, আমরা সবাইকে নিয়ে ভাবতে পারবো না, আমরা শত্রুর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না, কিন্তু নিজে নিজে ভালো হই, আল্লাহর রহমত পাবো। আর নিজে নিজে একটু পবিত্র হই, আল্লাহর কাছে একটু আল্লাহ তৌহিদপন্থী জনতার জন্য দোয়া করি, আর তৌহিদ বিরোধীদের জন্য আল্লাহ পাকের সাহায্য চাই। এইটুকু মন অন্তত তৈরি হলে এই সভা অনেক অনেক গুণে লাভজনক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালামিয়া।